আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। এই ভর্তাটা আমার মায়ের খুব পছন্দের, আর আমার মায়ের রেসিপিটি আমি আপনাদের কাছে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি। প্রথমে বরবটির বোটাগুলো কেটে ফেলে দিতে হবে। এবার বরবটিগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। এই ভর্তাটা এতটাই মজা হয় যে নিমেষেই আপনাদের এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এই যে ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি বরবটিগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। এখানে একটা প্যানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন পানিতে আমি বরবটিগুলো দিয়ে দেব। বরবটিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব বরবটিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই যে বরবটিগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি লবণ। এখন চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টা নাগামরিচ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। পেঁয়াজ, রসুন এবং মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সিদ্ধ বরবটিগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আরও 2 মিনিট মতো আমি এটা ভেজে নেব। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি এটা একটা বাটনাতে নিয়ে নিলাম। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারও করে নিতে পারেন। তবে ব্লেন্ডার করার চেয়ে বাটনা কিংবা পাটায় করলেই ভর্তাটা বেশি মজা হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা খেতে খুবই মজা হয়। ভর্তাটা করা হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশন করে নেব। এই যে একটা বাটিতে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।